বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। মকং করোতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারণম। অনর্পিত চরিং চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়েতমোজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরতব শ্রী শচীনন্দন। দিব্য বৃন্দারণ্য কল্পতরু মাধব শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী ছিল রাধা ছিল গোবিন্দ দেব পেষ্টলেভি সেভ্যমান স্মরামি। শ্রীমান রসরম্বি বংশীবট তটস্থিত কর্ষণৈক বেণু শনৈক গোপী গোপীনাথ সিংহস্তু। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবশ্চ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এ ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাদের চরণ সেবী ভক্ত সনেবাস জনমে জনমে হয় এই অভিলাষ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মোজাইয়া মন। শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। বাঞ্ছা কল্পতরুভষ্ট কৃপা সিন্ধু ভাই বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অদ্য হরিগুরু বৈষ্ণবের কৃপা শ্রী আশীর্বাদ ধারণ করে নারায়ণপুর নিবাসী শ্রী নন্দদুলাল দাস অধিকারী মহোদয়ের সাদর আহ্বানে তাদেরই গৃহ প্রাঙ্গণে আমরা কিছু ভক্ত ভগবানের কথা শ্রবণ করে নিজেদের আত্মকল্যাণ বরণ করার চেষ্টা করছি মাত্র। আমাদের পূজনীয় মহারাজ নেমে মহারাজ বললেন যে এই কলিযুগে সব থেকে উন্নত প্রেম উজ্জ্বল রস প্রেম মহাপ্রভু যে নামটি গোলকে গোপনে ছিল সেই নাম এই জগতে বিতরণ করবার জন্য তিনি এসেছিলেন। সেই নাম কার সঙ্গে করবে? সাধু সঙ্গে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায়। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, কিন্তু সেই নাম যে আমরা সদ্গুরু চরণ আশ্রয় করে সেই যে নাম আমরা পেয়েছি অতি ভাগ্য ফলে। চৈতন্য চরিতামিতে একটা কথা বলছেন, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা ছিন্ডে বা উপড়ে যায় শুকি যায় পাতা। সেই নাম জপ করতে করতে যদি আমাদের কোন রকম বৈষ্ণব নিন্দা
বৈষ্ণবের সমালোচনা, বৈষ্ণবদের আঘাত যদি আমরা করি, এর থেকে মহা অপরাধের চূড়ান্ত একবার। চৈতন্য ভাগবতে মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। প্রভু বলে, গয়া যাত্রা সফল হয় আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। গয়ায় পিণ্ড দিলে তরে পিতৃগণ, সিংহ যারে পিণ্ড দেয় তরে সেই জন। তোমারে দেখিলে মাত্র কোটি পিতৃগণ, সেইক্ষণে হয় তার কর্মবন্ধ ক্ষয়। অতএব তীর্থ নয় তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। চৈতন্য ভাগবতের বৃন্দাবন দাস ঠাকুরের রচনা। মহাপ্রভু যখন কিছু ভক্তগণকে নিয়ে গয়া যাত্রা করেছিলেন, গয়াতে গেছিলেন, মহাপ্রভুর সঙ্গে যে বৈষ্ণবগণ ছিলেন, মহাপ্রভুর সঙ্গে যে বৈষ্ণবগণ ছিলেন, তারা সেই গয়া ধামে গিয়ে দেখলেন গয়ার পূজারী যে ছিলেন, তিনি হাত ধুইলেন না, পা ধুইলেন না, এমনি গিয়ে মন্দিরে প্রবেশ করে গেলেন, পূজা করতে লেগে গেলেন। মহাপ্রভুর সঙ্গে যারা ছিল তারা মনে করলেন, এ কি, আমরা গয়ার বিষ্ণুপাদ পদ্ম স্বয়ং বিষ্ণুকে দর্শন করতে আসলাম, আর এখানে ব্রাহ্মণ পূজারীরা এরা পাদধৌত না করে এই বিষ্ণু মন্দিরে প্রবেশ করলো। এই যে এইটুকু যে চিন্তা করেছে, এইটুকু মাত্র, তৎক্ষণাৎ মহাপ্রভু অন্তর্যামী রূপে জানতে পারলেন তার শরীরের মধ্যে জ্বর হয়ে গেল। মহাপ্রভুর ভক্তগণ চতুর্দিকে দৌড়াদৌড়ি করে ডাক্তার, ওঝা, নানাদি রকম কবিরাজ নিয়ে আসলেন। কোনো মতেই মহাপ্রভুর জ্বর ভালো হলো না। মহাপ্রভুর সঙ্গে যে ভক্তগণ ছিলেন তারা বললেন, প্রভু আপনার ইচ্ছায় সবকিছু এই জগতে হয়, আপনার বিনা ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। অতএব আপনি কৃপা করে বলুন, আপনি কি করে সুস্থ হয়ে উঠবেন। মহাপ্রভু বললেন, এই যে বিষ্ণুপাদ পদ্মের যে যারা পূজারী, যারা ব্রাহ্মণ, তাদের যদি চরণ ধৌত করে জল এনে আমাকে দাও, তাহলে আমার তৎক্ষণাৎ এই জ্বর আমার শরীর থেকে চলে যাবে। বৈষ্ণবগণ সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণগণের পাদধৌত করে জল নিয়ে এসে মহাপ্রভুকে দিলে মহাপ্রভু সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পান করে তার শরীর সুস্থ হয়ে উঠল। মহাপ্রভু চৈতন্য ভক্তদের এই শিক্ষা দিলেন, যদি কোনো ধামে গিয়ে, কোনো অনুষ্ঠানে গিয়ে, কোন শুদ্ধ ভক্তি স্থানে, মঠ মন্দিরে গিয়ে আমরা যদি বৈষ্ণবের সমালোচনা করি, আমরা যদি বৈষ্ণব নিন্দা করি, আমরা বা বৈষ্ণবের গায়ে যদি হাত তুলি, আমাদের অনিবার্য এই বৈষ্ণব অপরাধের ফলে সমস্ত বিনাশ হয়ে যাবে।
একদিন বহির্মুখ হয়ে যাবে, একদিন বৈষ্ণব সম্প্রদায় থেকে চ্যুত হয়ে যাবে। বৈষ্ণব অপরাধ এমন চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে বলছেন, বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, ছিন্দি বা উপরে যায়, শুকি যায় পাতা। এত কড়া ভাষাতে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ শাসন করেছেন। সেই জন্য আমরা বৈষ্ণব অপরাধের থেকে আমাদের সাবধানে থাকতে হবে। কোন প্রকার বৈষ্ণবদের সমালোচনা কোন রকমে, চৈতন্য ভাগবতে আরো বলেছেন বৃন্দাবন দাস ঠাকুর, কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সেই যিনিবকে হেলে। যে চৈতন্য মহাপ্রভুকে জয় করা যায় না, যে গোবিন্দকে হাজার হাজার বছর তপস্যা করে পাওয়া যায় না, কিন্তু যদি বৈষ্ণব অপরাধ না করে তাহলে অনায়াসে সেই চৈতন্য দেবকে লাভ করা যায়। বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। তার মধ্যে যত দোষ থাকুক না কেন আমি তার গুণটাই নেব। সে যত অসৎসঙ্গ করুক না কেন আমি তার গুণটাই গ্রহণ করব। এক সময় ভক্তি কেবল উড়লবী গোস্বামী মহারাজ তিনি খুব ভালোবাসতেন যে কেউ যদি কিছু এক বিন্দু নিয়ে এসে ঠাকুরের জন্য নিয়ে আসতেন। অনেক অনেক ধনাঢ্য ব্যক্তি গুরুদেবকে অনেক জিনিস দিচ্ছে, কাপড় চুপড়, টাকা পয়সা বানিল বানিল দিচ্ছে। একটি ছোট্ট মেয়ে একটি কলা পাতাতে মোড়ে একটি গোলাপ ফুল ফুটেছিল, নিয়ে এসেছে। মেয়েটি সংকোচ বোধ করছে যে ভক্তগণ এত জিনিস গুরুদেবকে দিচ্ছে আর আমি একটা সাধারণ জিনিস গুরুদেবের হাতে কি করে দিই। গুরুদেব জানতে পেরেছেন অন্তর্যামী রূপে, বলছে তুমি আমার জন্য কিছু আনো নাই? মেয়েটি বললেন, গুরুদেব হ্যাঁ একটি জিনিস এনেছি, কিন্তু দিতে আপনাকে ভয় পাচ্ছি খুব। তিনি যখন কলা পাতাতে মুড়া ছিল ফুলটা দিলেন কেন? সে চিন্তা করে এনেছে যে আমি সকালে বেরিয়েছি, পৌঁছাতে আমার সন্ধ্যা হয়ে যাবে আর ফুলটি শুকিয়ে যাবে। যাতে ফুলটা তাজা থাকে, সুন্দর থাকে, তাই কলা পাতাতে খুব বুদ্ধি খরচ করে মেয়েটি নিয়ে এসছে। গুরু মহারাজ তৎক্ষণাৎ তার হাত থেকে নিয়ে কলিং বেল বাজিয়ে পূজারীকে ডেকে বললেন, এটা রাধারানীর হাতে দাও। মহান্তের স্বভাবে তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরের ঘর। এই জগতে মহান্তগণ তারা আসেন পাপি তাপি দুর্জনকে উদ্ধার করবার জন্য। সেই জন্য আমরা কৃষ্ণ নাম যে করছি, সদ্গুরু চরণ যে আশ্রয় করছি, বৈষ্ণব অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর, ভক্তি মুক্তি সিদ্ধিকামী দূরে পরিহর। মহাপ্রভু বললেন, গয়া যাত্রা সফল আমার,
যতক্ষণে দেখিলাম চরণ তোমার। এখানে বহু আমাদের গৌরীয় ভক্তগণ এসেছেন, অনেক অনেক ভাগবত পড়েছেন, অনেক সিদ্ধান্তপূর্ণ লোক এখানে বসে আছেন। আমি একটি প্রশ্ন আপনাদের কাছে করব, যে মহাপ্রভু বললেন যতক্ষণে দেখিলাম চরণ তোমার, কার চরণ দর্শন করে? এই প্রশ্নের উত্তরটি আমাকে দেবেন। আমি কোনো মঠবাসী মহারাজদের জিজ্ঞেস করছি না, যারা গৃহস্থ ভক্তগণ বসে আছেন তাদের প্রশ্ন করছি। বলুন, দাঁড়িয়ে বলুন। দাঁড়িয়ে বলুন। ওনার গুরুদেব ঈশ্বর পরিপাদের চরণ দর্শন। ঠিক, গুরুদেব তখন হন নাই। তিনি যখন কয়েক বিষ্ণুপাদ পদ্ম পিণ্ড দিয়ে উঠে দেখলেন ঈশ্বর পরিপাদ দাঁড়িয়ে রয়েছে। এই দেহ তোমার চরণে সমর্পিলাম, কৃষ্ণপাদ পদ্মের যে প্রেম তুমি আমাকে রসাস্বাদন করাও। মহাপ্রভু নিজেই জগৎকে শিক্ষা দিলেন, তিনি ভগবান, তিনি সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু। চৈতন্য চরিতামিতে বলছেন, শ্রীরাধায়া প্রণয় মহিমা কিদিশো বা বানাইবা, সাধ জনাদ্ভুত মধুরিমা কিদিশো বা মদিও, সুকাঞ্চা মদন ভবত কিদিশং বা বেতি লোভা, তদ্ভাবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। শ্রীমতী রাধা ঠাকুরানী আমার সেবা করে কি আনন্দ পায়, শ্রীমতী রাধা ঠাকুরানী আমার গুণগান কি করে করে আস্বাদন করে, এবং তিনি আমার সেবা করে তিনি কি করে উন্মাদন হয়ে যায়। আমি এই তিনটি প্রেম রস আস্বাদন করবার জন্য আমি এই জগতে এসেছি, রাধার প্রেম আস্বাদন করবার জন্য, ভক্ত ভাব নিয়ে। তিনি সাক্ষাৎ ভগবান হয়ে আজকে ঈশ্বর পরিবাদের চরণ আশ্রয় করলেন। কেন? জগৎকে শিক্ষা দিলেন যে তোমরা যদি ভগবানকে লাভ করতে যাও, গোবিন্দকে যদি তুমি লাভ করতে চাও, তাহলে তুমি সদ্গুরু চরণ আশ্রয় করো। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কে দিতে পারেন? বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তিনি দিতে পারেন যিনি গোবিন্দকে হৃদয়েতে ধারণ করেছেন। আমরা যদি বলি, মা আপনি দীক্ষা নিচ্ছেন? হ্যাঁ, আমার দীক্ষা হয়ে গেছে। কই তোমার তুলসীর মালা তিলক তো দেখছি না। বলে আমার গুরুদেব বলেছেন এই তুমি মন্ত্র জপ করবে, আর তুমি যা পারো খাও, থাকো, কোনো আনন্দে থাকো। কোনো এইরকম গুরুচরণ আশ্রয় করে কোনদিন চৈতন্য দেবকে লাভ করা যাবে না। মহাপ্রভু বারবার বললেন, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, অন্য কোন কর্ম কইলে না হবে মোচন। অন্য কোন কর্মের দ্বারায় তিনি সিদ্ধি লাভ করতে পারবেন না, গোবিন্দের চরণ দর্শন পাবেন না। স্বয়ং ভগবান চৈতন্য দেবের বাণী, অন্য কোন কর্ম কইলে না হবে মোচন, তুমি উদ্ধার পাবে না। সেই চৈতন্য দেবের যে মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই চৈতন্য দেবের প্রচার, তার আদেশ অনুসারে গৌড়ীয় গুরুবর্গগণ আজকে সমস্ত মহারাজগণকে প্রেরণ করেছেন।
এদের কি কোনো অভাব ছিল? সমস্ত বিএ এমএ সমস্ত পাস করে সমস্ত সংসার ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে আজকে জীবের মঙ্গলের জন্য প্রতি দ্বারে দ্বারে গিয়ে তারা বলছে ভজ কৃষ্ণ কর কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। কেন? তাদের কি দরকার ছিল? বলছে দেখো আজকের দিনে কত সুন্দর ললিনী গুড়ের রসগোল্লা উঠেছে, আমি কিনে এনে খেয়েছি এবং আমার ছেলে মেয়েদের আস্বাদন করেছি, ভালো লেগেছে বলে আমি তাই চৈতন্য দেবের যে অমৃত বাণী, গোবিন্দ দেবের যে ভজন করে দে অমৃত প্রেম রস আস্বাদন করেছি, সেই প্রেমটি আমি তোমাদের দেওয়ার জন্য আমাদের গুরুদেবের গুরুবর্গের আদেশে আমি তোমাদের বিতরণ করবার জন্য এসেছি। এত বড় দয়া কেউ বলছেও না নাকি চুপ করতে? হরি স্থানে অপরাধ তারে হরির নাম, তোমার স্থানে অপরাধ নাই পরিত্রাণ। যদি ভগবানের চরণে কেউ অপরাধ করে গুরু তাকে উদ্ধার করতে পারবে, কিন্তু যদি বৈষ্ণবের স্থানে অপরাধ করে তাকে স্বয়ং ভগবানও উদ্ধার করতে পারবেন না। আচ্ছা বলুন, কোন শাস্ত্রে আছে যে ভগবান বৈষ্ণব অপরাধ করার ফলে ভগবানের কাছে তিনি দৌড়ে গেছিলেন, ভগবানও তাকে রক্ষা করেন নাই? কে বলতে পারবেন? হ্যাঁ, দুর্বাসা। ভালো হয়েছে, আজকে দুটো প্রশ্নের উত্তর ভক্তগণ দিয়েছেন। মনে হচ্ছে এরা মনোযোগ দিয়ে ভগবানের কথা শ্রবণ করে, খুব ভালো। আপনারা ভজন সাধন করুন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এইমাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসার থেকে যদি আমরা উদ্ধার লাভ করতে পারি, সেই জন্য সদ্গুরু চরণাশ্রয় করে আপনারা এই আমাদের যে ভুলে যাওয়ার জিনিসটা, যে আমাদের যে গোলক বৃন্দাবনের সেই যে কৃষ্ণের সন্তান আমরা, সেই যেখানে গেলে জরা নাই, ব্যাধি নাই, কষ্ট নাই, দুঃখ নাই, সেই স্থানে আমরা পৌঁছাতে পারব। আমাদের আরও দুজন প্রভু মহারাজ প্রভু রয়েছেন, তারাও কিছু কিছু ভগবানের কথা আজকে পরিবেশন করবেন। আমি এখন পূজ্যপাত গয়া থেকে এসেছেন ভক্তি গম্ভীর গিরি মহারাজ, ভক্তি গৌরব গিরি মহারাজ, কুরুক্ষেত্রের থেকে, যে কুরুক্ষেত্রে স্বয়ং ভগবান গীতা উপদেশ দিয়েছিলেন অর্জুনকে, তিনি কিছু গীতার উপদেশ দেবেন, এই আমরা তার কাছে প্রার্থনা করছি।